আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি খুবই দরকারি একটি জিনিস, যেটি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এবং ই-কমার্স উদ্যোক্তা যারা আছেন আপনাদের জন্য ভিডিও শুট করার জন্য, এটি ফ্ল্যাট লে ভিডিও শুট করার জন্য খুবই দরকারি একটি জিনিস। যেটি আপনাদের কোশ্চেন ছিল যে আমরা ভিডিওগুলো কিভাবে করি। হ্যাঁ, আমরা এটা দিয়েই করি। এই ধরনের স্ট্যান্ডের অনেক দাম, কিন্তু এটা আমরা খুব কম খরচে তৈরি করেছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কাকের চোখ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো একটি ফ্ল্যাট লে ভিডিও শ্যুট করার একটি স্ট্যান্ড, যেটি আপনারা বাইরে কিনতে গেলে দেখবেন এটি অনেক দাম এবং আপনি সহজে বাংলাদেশে খুঁজেই পাবেন না। যেটা আমরা তৈরি করব খুবই সহজে, সহজে না আসলে, এটাতে মোটামুটি একটু কমপ্লিকেশনস আছে, বাট আপনাদেরকে আপনারা তৈরি করতে পারবেন, যে কেউ তৈরি করতে পারবেন। আপনারা আমাদের ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করবেন, তাহলেই হবে। এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি একটি বটম প্যানেল, যেটার উপরে রেখে আমরা ভিডিও শ্যুট করব। আপনারা চাইলে বটম প্যানেল নিতেও পারেন, নাও নিতে পারেন। জাস্ট স্ট্যান্ডটি দাঁড়া করিয়ে কোনো টেবিলের উপরে রেখেও আপনারা শ্যুট করতে পারেন। তো আমরা বটম প্যানেলটি ফিক্স করে দেবো, যেহেতু এটি আমরা আমাদের কাজের জন্য বানাচ্ছি। এখানে আমরা নিয়ে নিচ্ছি চারটি 22 ইঞ্চি সাইজের চারটি হচ্ছে কাঠের টুকরা। এগুলি 2 ইঞ্চি প্রস্থ আছে। এগুলি হচ্ছে আমাদের লিফট করবে, অর্থাৎ উপরে নিচে লিফট করবে, যেটা হচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো। এখানে আরও নিয়ে নিচ্ছি আমরা হচ্ছে 2 ফিটের দুটি কাঠের টুকরা। এই 2 ফিট নিয়েছি কারণ আমাদের এই বোর্ডটার প্রস্থ আছে 2 ফিট। আপনারা হচ্ছে 2 ফিট, যদি আপনাদের বোর্ডটা হয় অর্থাৎ নিচের প্যানেলটা 2 ফিট হয়, তাহলে আপনারা 2 ফিট নেবেন। আর এখানে আমরা হচ্ছে নিয়ে নিচ্ছি 3 ফিট সাইজের দুটি কাঠের টুকরা। এই দুটা হচ্ছে আমাদের উপরে যাবে, যেটা দিয়ে আমাদের ক্যামেরাটা হচ্ছে এদিক ওদিক যাবে, অথবা আমাদের যে লাইটটা আমরা দিব, এটাতে আমরা অবশ্যই ফিক্সড একটা লাইট দিয়ে দিব এবং কোনো ধরনের কোনো শ্যাডো আসবে না, কিচ্ছু আসবে না, খুব সুন্দর শ্যুট হবে। প্রথমে আমরা হচ্ছে আমাদের 22 ইঞ্চি টুকরাটার সাথে 2 ইঞ্চি টুকরাটা হচ্ছে হোল করে নাট বোল্টের সাহায্যে লাগাবো। আমরা এখানে কোনো কিছুই ফিক্সড করে দিব না, কারণ এটা পোর্টেবল রাখতে হবে, যে কোনো জায়গায় নিয়ে যেন আমরা ইউজ করতে পারি। যে কোনো সময় যে কোনো অফিস চেঞ্জ হলে অথবা যে কোনো জায়গা থেকে আমরা এটা ইউজ করতে পারি। তাই আমরা হচ্ছে সব কিছু নাট বোল্টের সাহায্যে করব। এখানে প্রথমে আমরা ড্রিল করে ফুটা করে নিয়েছি। এবার হচ্ছে আমরা এখানে হোল দিয়ে নাট বোল্ট ঢুকিয়ে দিচ্ছি, যার জন্য আমরা যত টাইট দিব, একটু ভালো মতো একটা ওয়াশা দিয়ে দিলে আরও বেশি টাইট হয়ে যাবে। কোনো সমস্যা নেই, আমরা পরে দিয়ে দিব। এখন জাস্ট আমরা দেখে নিলাম। এরকম আমাদের লাগবে দুই পাশের জন্য 2টা স্ট্যান্ড লাগবে এবং আমরা 2 ইঞ্চি করে গ্যাপ দিয়ে হোল করে নেব, যে হোল দিয়ে হচ্ছে আমাদের ক্যামেরাটি অথবা স্ট্যান্ডটি লিফট করবে, অর্থাৎ উপরে নিচে আসবে। আমরা দেখিয়ে দেব কিভাবে এটা উপরে নিচে আসবে। এটা খুবই সহজ একটা সিস্টেম এবং এটাই আসলে আমি অন্যান্য যেগুলো ফলো করেছি ওগুলোর মধ্যে সেম সিস্টেমই ছিল, এভাবেই করেছি আমরা। এটাকে আরও অনেকভাবে করা যেতে পারে, কিন্তু আমার কাছে এটাই সহজ মনে হয়েছে। যে এই বরাবর কতগুলো হোল করে তারপরে এখান দিয়ে নাট বোল্ট দিয়ে দিব এবং নাট বোল্টের সাহায্যে এটি হচ্ছে উপরে নিচে যাবে। সবগুলা গ্যাপের মাঝখানে আমরা হচ্ছে 2 ইঞ্চি করে ব্যবধান রেখেছি। এখানে আমাদের 2টা হয়ে গেছে। এটা হচ্ছে এটার মাধ্যমে এটা উপরে যাবে, নিচে যাবে এইভাবে। এখন হচ্ছে 2টা টুকরো নিয়ে আমরা আমাদের যে 3 ফিটের যে টুকরোটা আছে, এই 2টা হচ্ছে উপরে যাবে। এটার মাঝখানে একটা গ্যাপ থাকবে এবং এটার মাঝখান দিয়ে আমাদের ক্যামেরার যে স্ট্যান্ড, ক্যামেরার যে ক্যামেরা হোল্ডার, আপনারা জানেন যে ফোন হোল্ডার, ওই ফোন হোল্ডারটা এটার মাঝখানে বসবে এবং লাইটটাও এটার মধ্যে বসবে। এটা দিয়ে হচ্ছে চলাচল করবে। আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে। জাস্ট এটা আমরা এখানে লাগিয়ে দিচ্ছি। এটাও নাট বোল্টের সাহায্যে লাগিয়ে দিব। আবার আমরা ওই ছোট পিসটাকে আমাদের যে আছে ওটার সাথে আমরা ফিক্স করে দেবো। যে এখানে এরকম হয়ে গেছে, এটা মাঝখান দিয়ে হচ্ছে চলাচল করবে। আমরা এটার সাথে ফিক্স করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের সাইডের, যেটার মধ্যে আমরা হোল করেছিলাম, উপরের দিকে যেটা থাকবে সেটার সাথে ফিক্স করে দিলাম, যেন আমাদের কোনো সমস্যা নাই। এবার আমরা হচ্ছে উপর দিয়ে লাগিয়ে দিব। জাস্ট যেমন ছিল ওরকমই, জাস্ট ছোট টুকরোটাকে আমরা স্ক্রু দিয়ে ফিক্স করে দিয়েছি হচ্ছে যেগুলা হোল করেছিলাম ওগুলার সাথে। হ্যাঁ, আমাদের 2 পাশে 2টা লাগিয়ে দিব। এবার এই 2টা পিলারের সাহায্যেই এটা হচ্ছে দাঁড়িয়ে থাকবে। এখন আমরা হচ্ছে এটা মাঝখান দিয়ে আমরা একটু আগে যে গ্যাপটা রেখেছিলাম সেই গ্যাপ দিয়ে এটা হচ্ছে চলাচল করবে।
এখন আমরা এই যে 2 ফিটের দুটি টুকরা ছিল, এই দুইটি টুকরাকে আমরা হচ্ছে এই বোর্ডের সাথে স্ক্রু দিয়ে ফিক্স করে দেব। এখন হচ্ছে আমরা এখানে এটাকে উল্টিয়ে জাস্ট এটার সাথে স্ক্রু করে দেব কয়েকটা, 3-4টা স্ক্রু করলেই হবে, বেশি প্রয়োজন নেই। ওদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা। এখানে আমরা মেশিনের সাহায্যে স্ক্রু করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড যে স্ক্রু ড্রাইভার আছে, স্ক্রু ড্রাইভার দিয়েও করতে পারেন। এখানে আমাদের অনেক বেশি স্ক্রুর কাজ নেই, সো এটা হাত দিয়ে করা যাবে। তো যেহেতু আমাদের কাছে মেশিন আছে, আমরা ব্যবহার করে নিচ্ছি। এখানে দেখেন কয়টা, 1টা 2টা 3টা এবং 4টা স্ক্রু আমরা ব্যবহার করেছি, 2 পাশেই ব্যবহার করব। আপনারা যারা আমাদেরকে ইউটিউবে দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমাদেরকে ফেসবুকে দেখছেন তারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন, এবং আমাদের ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করবেন। আমাদের ভিডিওগুলো আপনারা যদি বেশি বেশি শেয়ার করেন তাহলে অন্যরাও এটা থেকে উপকৃত হবে, এবং আমরাও ইন্সপায়ার হব নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এবার হচ্ছে আমরা একটি টুকরাকে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এটি কেটে এটি একটা সাপোর্ট হিসেবে দিব, কারণ আমাদের কাছে বেশি একটা স্ট্রং মনে হয়নি। তো আমরা এটাকে স্ট্রং করার জন্য এখানে আরেকটা সাপোর্ট ব্যবহার করব। তো অবশ্যই আপনাকে ভালোভাবে বুঝে শুনে কাজ করতে হবে, কারণ আপনি জাস্ট একটা কোনোভাবে দাঁড় করিয়ে দিলেই হবে না। এখানে একটা ক্যামেরা থাকবে, সেটা একটা ওয়েট নিতে হবে। তো আমরা এখানে মাঝখানে একটি হোল করে দিয়ে এইটি একটি হোলের সাহায্যে লাগিয়ে দিব, একটি নাট বোল্টের সাহায্যে। এখন হচ্ছে আমরা আমাদের যে লাইটটা আছে সেই লাইটটার ক্লামটা দিয়ে দিচ্ছি। এখানে আমরা একটা এলইডি বাল্ব ইউজ করছি। এটি হচ্ছে 8 ইঞ্চি সাইজের বা 6 ইঞ্চি সাইজের হবে। আপনারা গেলে এই সাইজের একটাই বাল্ব আছে, এটি আপনারা ইউজ করতে পারবেন। এটি এলইডি লাইটটি হচ্ছে খুব ভালো আলো দেয়। এই জাস্ট এতটুকু লাইটেই আপনার জন্য এনাফ হবে পুরো প্রজেক্ট শ্যুট করার জন্য। তারপরে এক্সট্রা আলো প্রয়োজন হলে আপনি নিতে পারেন, এবং এটা খুবই সেফ। এখান থেকে আপনার বিদ্যুৎ বিলও তেমন একটা আসবে না, এবং ব্যবহার করতে পারবেন খুবই সহজে। তো আমরা এটার সাথে এটা ফিক্স করে দিলাম স্ক্রু দিয়ে, এবং তারপরে আমরা হচ্ছে যে জায়গাটা রেখেছিলাম এটা রান করার জন্য ওদিক দিয়ে হচ্ছে এটাকে লাগিয়ে দিব বাল্ব। এবং ট্রাইপডও লাগানো দেখাবো, ট্রাইপডের উপরে যে মোবাইল ফোন হোল্ডারটা আছে সেই হোল্ডারটা হচ্ছে আমরা এখানে ইউজ করব। ওটা হচ্ছে বাজারে আপনারা 50 থেকে 100 টাকার মধ্যেই কিনতে পারবেন। এই যে এটি জাস্ট আমরা একটি হোল করে এটার পিছনে একটি নাট বসানোর জায়গা আছে, জাস্ট এই জায়গায় এটি ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিব। এখানে আমরা একটা ফোন বসিয়ে আপনাদেরকে ডেমো দেখাচ্ছি। আমরা ফাইনাল আউটপুটও দেখাবো আপনাদেরকে যে এটা দিয়ে আসলেই কি শ্যুট করা যায় কি যায় না। খুব সুন্দর শ্যুট করা যায়, তো টেনশনের কোনো কারণ নেই। আমাদের এটা প্রায় কমপ্লিট। এই যে জাস্ট এটা ঘুরিয়ে লাগিয়ে দিলেই হয়ে যাবে। এবার জাস্ট এটা ইনস্টল করব। আমরা হচ্ছে একটা বিষয় নিয়ে কথা না বললেই নয়, সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, কোটা আন্দোলন। এই কোটা জিনিসটা কি? কোটা জিনিসটা হচ্ছে আমি আপনি অনেক কষ্ট করে একটা জায়গায় পৌঁছালাম এবং একটা ফল খাওয়ার চেষ্টা করলাম, কিন্তু কেউ একজন উপর দিয়ে উড়ে চলে এসে কোনো কিছুর কোনো কষ্ট ছাড়া সে হচ্ছে ফলটা খেয়ে ফেললো, এবং আমি আপনি শুধু শুধু ঘুরে আসলাম। তো আসলে যে দেশের জন্য যুদ্ধ করেছে বা মুক্তিযোদ্ধা যারা আছে তারা তো বীর, তাদের রিওয়ার্ডটা আসলে তাদের সম্মাননাটা হচ্ছে অন্যরকম। কিন্তু তাদের পরবর্তী প্রজন্মকে যে তাদের সে সম্মাননার ভাগটা দেয়া হবে, তারা তো কিছু করেনি। যারা করেছে, যারা মুক্তিযোদ্ধা ছিল, তাদের পর্যন্ত সে সম্মাননাটা থাকা আমার কাছে মনে হয় যে লজিক্যাল। কিন্তু তারপরেও যদি এগুলি প্রজন্মের পর প্রজন্ম বহন করে যাওয়া হয়, তাহলে তো আসলে মেধার কোনো দামই থাকবে না।